কোরিয়ান প্রোডাক্ট মানে আমাদের কাছে মনে হয় যে হয়তো খুব এক্সপেন্সিভ হবে, তবে অনেক কোরিয়ান ব্র্যান্ডও কিন্তু খুব রিজনেবল প্রাইসে ভালো ফর্মুলেশন এবং ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে থাকে। এবং এমন একটা ব্র্যান্ড রিসেন্টলি খুবই ফেমাস হয়েছে, সেটা হলো এপিএলবি। আমি শিওর আপনারা সবাই অলরেডি এটা দেখেছেন এবং আমি অনেক লেট করে রিভিউ দিচ্ছি। আমি এটা বেশ লং টাইম ইউজ করছি, তারপর মাঝখানে আমার কিছুটা গ্যাপ গিয়েছে। কেন সেটাও বলছি, তার আগে একটু প্রোডাক্ট নিয়ে কথা বলি। তো এটা হলো এপিএলবির গ্লুটাথিয়ন নায়াসিনামাইড ফেশিয়াল ক্রিম এবং এর ফর্মুলেশন এবং ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু বেশ ইমপ্রেসিভ। আমি একটু ভেঙে বলি। প্রোডাক্টের গায়ে যদি এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু ডিটেলস গুলো বেশ সংক্ষেপে সুন্দর করে বলে দেওয়া আছে। লাইপোসোমাল ডেলিভারি সিস্টেমের একটা ফর্মুলেশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, যেখানে নায়াসিনামাইড রয়েছে 2%, সেন্ট্রাল এশিয়াটিকা 22.7% এবং গ্লুটাথিয়ন হলো 0.1%। সো ইন টোটাল 24.8%। এখানে গ্লুটাথিয়নের পার্সেন্টেজটা কম মনে হলেও এর সাপোর্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে রয়েছে নায়াসিনামাইড, যেটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। এখন গ্লুটাথিয়ন হাইলাইট করা হয়েছে মানে যে এটা অনেক ব্রাইট করে ফেলবে তা কিন্তু না। আমি বলবো যে স্কিনটাকে গ্লোই করতে এবং স্কিনের যে কালচে ভাবটা থাকে সেটাকে দূর করে স্কিনটাকে একটু ব্রাইট করতে বেশ ভালো কাজ করে। এবং এতে আরো দারুণ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা দাবি করছে এটা স্কিনটাকে টাইটেনিং করতে, ময়শ্চারাইজিং, কামিং এবং সুদিং এবং ব্রাইটেনিং এ বেশ ভালো কাজ করে। এবং এটার ফর্মুলেশনের কারণে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো ফেসে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে হেল্প করে। তো এই তো গেল প্রোডাক্টের কথা। এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার তো কম্বিনেশনটা অয়েলি স্কিন। এটা যখন আমি সকালে ইউজ করেছি, মাঝে মাঝে আমার স্কিন একটু বেশি ঘেমে উঠতো এবং একটু অয়েলি হয়ে যেত। তো এটা আমি রাতে ব্যবহার করা বেশি প্রেফার করি। তবে নাইট টাইম এটা খুবই ভালো কাজ করে। মানে আমি যদি রাতে ইউজ করে ঘুমাই, সকালে স্কিনটা অনেক প্লাম্পি থাকে, অনেক হাইড্রেটেড থাকে এবং অনেক গ্লোই থাকে। আবার অনেক সময় যখন স্কিনটা মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে বা একটু ডিহাইড্রেটেড রয়েছে, তখন এটা ইউজ করলে স্কিন বেশ ভালো হাইড্রেটেড থাকে। আমি এটা টেক্সচারটা একটু দেখাই। এটা খুব রিফ্রেশিং একটা স্মেল রয়েছে এবং এটা দেখতে কিছুটা এমন স্কিনে বেশ ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। তবে যাদের খুবই অয়েলি স্কিন তাদের কাছে একটু স্টিকি লাগতে পারে প্রথম, তবে অ্যাবজর্ব হয়ে গেলে স্টিকিনেসটা আর তেমন থাকে না। তাই আমি এটা মর্নিং টাইমে থেকে নাইট টাইমে ইউজ করে বেশি প্রেফার করি। বলে রাখা ভালো, এটার মধ্যে শিয়া বাটার এবং বিওয়াক্সও রয়েছে। তাই যাদের খুব অ্যালার্জিক স্কিন এবং সিভিয়ার অ্যাকনে প্রবলেম রয়েছে তারা ইউজ করতে চাইলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। কারণ আমি মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছিলাম কারণ আমার স্কিনে বেশ অ্যালার্জি প্রবলেম হচ্ছিল। সেই সময় আমি খেয়াল করেছি এটা ইউজ করলে আমার স্কিন অনেক বেশি ঘেমে যাচ্ছে এবং কিছুটা রিয়াক্ট করছে। তাই আমি অ্যালার্জিটা যাওয়ার জন্য অপেক্ষা করেছি এবং অ্যালার্জি যাওয়ার পর আমি আবার এটা ব্যবহার করা শুরু করি এবং আমার কোনো রকম প্রবলেম হয়েছিল না। আচ্ছা, তো এটা স্কিনকে গ্লোই করার জন্য খুব ভালো কাজ করে, বাট হোয়াট অ্যাবাউট ব্রাইটেনিং? তো আমি খেয়াল করেছি যখন আমি আমার ব্রাইটেনিং স্কিন কেয়ার রুটিনের সাথে এটা ইউজ করি, তখন স্কিনটাকে ব্রাইট করতে এটা বেশ ভালো কাজ করে। তবে এটা একাই যে স্কিনকে অনেক ব্রাইট করে ফেলবে ব্যাপারটা তা না। তবে অন্য সব ব্রাইটেনিং প্রোডাক্টের সাথে এটা বেশ ভালো পেয়ার করা যায়। এবং রেগুলার ইউজে আমি একটা জিনিস যেটা খেয়াল করেছি, এটাতে স্কিনের ওই কালচে ভাবটাকে দূর করছেই, সাথে স্কিনটাকে সুদ এবং কাম করতে খুব ভালো কাজ করে। যার জন্য স্কিন সেন্সিটিভ হলেও এটা ট্রাই করে দেখতে পারে। তারপর স্কিন আসলে পার্সন টু পার্সন খুবই ভ্যারি করে। তবে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আমি দেখি তাহলে এই ক্রিমটা অ্যাকচুয়ালি বেশ ভালো পারফর্ম করে। এই প্রোডাক্টটা আমাকে প্রায় 2 মাস আগে রাভিসা থেকে পাঠানো হয়েছিল এবং প্রায় 2 মাস পর আজকে আপনাদের সাথে আমি আমার রিভিউটা শেয়ার করলাম।